গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ফাঁকা ঘর থেকে ভয়েস ওভার দিচ্ছি বলে একটু ইকো হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আগের দিন একটুখানি বেরিয়েছিলাম ব্যাগ কিনতে আর মাটন কিনতে, সেই ভিডিও ক্লিপটা অ্যাড করে দিলাম। এটা শনিবার 1 মার্চের ভিডিও ক্লিপ। আর এরপরে শুরু করছি 2রা মার্চ সকাল 8টা থেকে, রবিবার। তো এখান থেকে ভিডিওটা আমি শুরু করলাম। তো এখানে আমার ননদের একটি ছেলে একটি মেয়ে এসেছে। তো সকালবেলা সবাই মিলে একটুখানি চা খাওয়া দাওয়া করে এবারে টিফিনের ব্যবস্থা করতে এসেছি। তো বানাবো একটুখানি লুচি, আর আগের দিন বেশ কিছুটা ঘুগনি ছিল, আর তার সঙ্গে মটরশুঁটি আলু ভাজবো, কারণ কেউ কেউ মুড়ি খাবে বলেছে। তো তার সঙ্গে থাকছে মিষ্টি। তো সকাল সকাল মাটনটা বার করে দিয়েছিলাম, কিন্তু মাটনটা থেকে এখনও কোনো বরফ ছাড়েনি। তো একটু মনে হচ্ছে জল দিতে হবে, যেহেতু একেবারে সকালবেলা বার করে দিয়েছিলাম, ভেবেছিলাম যে বরফটা ছেড়ে যাবে, কিন্তু ফাইনালি দেখলাম যে এখন বরফটা ছাড়েনি। তো এর মধ্যে কিছুটা জল দিতে হবে। আর ভেটকি মাছটাও বার করে রাখলাম, তো ওটাতেও আমি জল দিইনি, ওতেও মনে হচ্ছে জল দিতে হবে। তো এদিকে আমরা টিফিনটা করে নেওয়ার পর এবারে কাটাকুটি করতে ননদকে বসিয়ে দিয়েছি। তো দিদিভাই সমস্ত কিছু কাটাকুটিগুলো কমপ্লিট করুক, আর ততক্ষণে আমি ওই ঘরের বিছানাটা ভালো করে গুছিয়ে আসি। আসলে কর্তামশাই তো শনিবার দিন রাতে চলে আসে, আর এই সপ্তাহে রবিবার ওর কাজ পড়ে গেছে, তো সেই জন্য আর শনিবার আসেনি। আর আমাদের হচ্ছে সোমবার দিন মেদিনীপুরে যাওয়ার আছে, কারণ মঙ্গলবার দিন মেয়ের অ্যাডমিশন টেস্ট আছে। তো সেই জন্য তারও একটা প্রস্তুতি নিতে হবে। তো মাটনটা বরফ ছাড়ার পর আমি কিন্তু কষাতে বসিয়ে দিয়েছি, কারণ মাটন কষাতে অনেকটা সময় লাগে। আর তার ফাঁকে ফাঁকে অন্যান্য কাজগুলো আমি করে নিয়েছি, যেমন আমের চাটনি করে নিয়েছি, এদিকে হচ্ছে আর ঝুরি আলু ভাজাও ভেজে নিয়েছি, পাঁপড় ভেজে নিয়েছি, আর স্যালাডটাও কেটে রেখে দিলাম। তো রান্না মোটামুটি শেষের দিকে। মাটন কষানোর পর কিন্তু আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আর এরপরে মাটনে কষানোর পরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে প্রেশার কুকার থেকে বার করে এবার একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। তো মাঝখানে এবারে সব বাচ্চাগুলোকে স্নান টান করানো হয়ে গেছে, আর এরপরে সবাই মিলে লাঞ্চটা সেরে ফেললাম। তো লাঞ্চটা সেরে ফেলার পর বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর ননদ কিন্তু চলে গেছে তার ছেলে মেয়েদের নিয়ে, আর আমি এখন চলেছি, যেহেতু মেদিনীপুর যাওয়ার আছে, বেশ কিছু আমার প্যাকিং করার আছে। তো সেইগুলো সর্বপ্রথম হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, মেয়ের যে অ্যাডমিশান টেস্টে যেগুলো লাগবে, তো সেইগুলো ওর হচ্ছে পুরানো রেজাল্ট, মানে 1 থেকে যে 2-এ উঠেছে সেই রেজাল্ট, তারপরে হচ্ছে ওর যে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ হয়েছে সেই ফর্মটা লাগবে। তো সেইগুলো আমাদের আধার কার্ড সমস্ত কিছু ভালো করে ডকুমেন্টস গুছিয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে জামা কাপড়গুলো গুছাচ্ছি। তো বেশ কিছু শীতেরও জামা কাপড় নিয়েছি, যেহেতু রাতের দিকে ঠান্ডা পড়ছে আর হচ্ছে দিনে গরম। গামছা, একটা বেড কভার গায়ে চাপার জন্য নিয়েছি। তো অনেক কিছুই নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু হাজব্যান্ড আসতে পারলো না, তো আমি একা সমস্ত কিছু বইতে পারবো না। তো সেই জন্য যতটুকু আমি পারবো সেই মতো আমি জামা কাপড় আর জিনিসপত্র নিচ্ছি। আর মেদিনীপুরে আমাদের ঘর ভাড়াও নেওয়া হয়ে গেছে, তো সেখানে অল্প স্বল্প মানে রান্নার জিনিসপত্র নিলে ভালো হতো। ও থাকলে এগুলো নিয়ে যাওয়ার কথা হয়েছিল, কারণ আমি যেহেতু মেয়েকেও নিয়ে যাব, তো আমার পক্ষে এতটা বওয়া সম্ভব হবে না। তো সেই জন্য আমি বেশি করে জামা কাপড় নিয়ে যাচ্ছি, আর তার সঙ্গে হচ্ছে
একটু গায়ে চাপা দেওয়ার জন্য এরকম কিছু ডকুমেন্টসগুলো, আর হচ্ছে একটা আলাদা ব্যাগ নিচ্ছি যেটাতে থাকছে আমার সাজের জিনিস। তো এরকম পার্ট পার্ট করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। আর বেশ কিছু প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে নিলাম, কারণ যে কোনো সময় শরীর খারাপ হতে পারে, বিশেষ করে জ্বর, সর্দি, গ্যাসের, এইগুলো ওষুধপত্রগুলো হাতের কাছে নিয়ে রাখলাম। তো এদিকে কিন্তু আমার ব্যাগ গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আরও একটা ব্যাগ নিয়ে নিয়েছি কাঁধের, যেটার মধ্যে আমার পার্স, টাকা পয়সা রাখবো। আর এই যে পিঙ্ক কালারের ছোট্ট ব্যাগটা নিয়েছি সাজের জন্য। তো সমস্ত প্যাকিং মোটামুটি কমপ্লিট। আর যেহেতু সকালবেলা বেরোবো, সেই জন্য যদি হালকা ঠান্ডা থাকে তো মেয়ের জন্য এটা একটা ফুল হাতা গেঞ্জি বার করে রাখলাম। তো এবার একটুখানি ব্যাগটা চাগিয়ে দেখে নিচ্ছি যে কতটা ভারী হয়েছে, আমি বইতে পারবো কিনা। তো মোটামুটি ঠিক আছে, আমি চাগিয়ে নিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।